হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আমার কণ্ঠস্বর শুনে বুঝতেই পারছেন নিশ্চয় যে আমি খুবই অসুস্থ। ঠিকই ধরেছেন, আমি আসলেই অসুস্থ, অনেক অসুস্থ। কিন্তু ভিডিও না চলে না চলুক, কিন্তু আমি তো সবসময় চেষ্টা করি ভিডিও দেওয়ার, আমার টাইমটা ঠিক রাখার। তো যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে ভিডিও আমি দিতে পারি। তো এজন্য অসুস্থ শরীর নিয়েই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আমার কণ্ঠ শুনে আপনারা ভালোভাবেই গেস করতে পারছেন যে আমার অবস্থাটা খুব একটা ভালো নয়। যাই হোক, তারপরেও শুনতে খারাপ লাগছে, কিন্তু তারপরেও ভিডিওটা পুরোটাই দেখবেন আশা রাখছি। তো সকালে রুটি বানিয়েছি, সেই রুটিগুলো এই যে ইন্ডাকশানে সেকা দিয়ে নিচ্ছি। কারণ এখন গ্যাসের এত বেশি সমস্যা যে রান্না করাটা যে দেখাবো এটা আসলে পসিবল হয় না। দুপুরের জন্য রান্নাবান্না যেসব করি সেগুলো একদমই দেখাতে পারি না, কারণ মানে খুবই স্লো কুক হয়। এই জন্য স্লো কুক হলে তো আসলে দেখানোটা খুবই কষ্ট, এজন্য ভিডিও করতে পারি না। আর ইন্ডাকশানে এই যে আমি এখন রুটিটা সেকা দিয়ে নিচ্ছি। সকালে আমরা রুটি পরোটা এই টাইপের খাবারগুলোই বেশি খেয়ে থাকি। তো রুটির সাথে তো কিছু না কিছু করতেই হবে। তো এখন আস্তে আস্তে সবই করে নিব। তো আজকে আমার ছেলের পছন্দের খাবার রান্না করব। আমার ছেলে রুটি আর বেগুন ভাজি খুবই পছন্দ করে। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে তাকে বেগুন ভাজি করে দেওয়ার। ছুটির দিনগুলোতে আমি সবসময় চেষ্টা করে থাকি তার পছন্দের কিছু খাবার তৈরি করার। তো সকালে নাস্তার জন্য যে কটা রুটি লাগবে সেই রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমি এ মানে কিছু রুটি ফ্রোজেন করে রাখবো। সেগুলো হালকা এপাশ ওপাশ একটু সেকা দিয়ে নিচ্ছি। কারণ আমি সবসময়ই এম মানে একটু সেকা দিয়েই রাখি। এ কারণ আমার কাছে এটাই ভালো লাগে। কাঁচা রুটি আমি কখনো রাখি না। একটার সাথে একটা লেগে যাওয়ার একটা ভয় থাকে। এজন্য তো মানে খুবই অল্প সময়ে এপাশ ওপাশ জাস্ট একটু সেকা দিয়ে রেখে দিলে রুটিগুলো ভালো থাকে। আমি সেভাবেই ফ্রোজেন করি সবসময়ই। তো যে কটা রুটি আমার বেঁচে গিয়েছে সে কটা রুটি আমি ফ্রোজেন করব। আর আমি সবসময় চেষ্টা করি যখনই রুটি পরোটা বানাই তখন একটু বাড়িয়ে করার। বাড়িয়ে করলে হয় কি যে পরের দিন আর কষ্ট করতে হয় না। আর অনেক সময় অসুস্থ শরীরে আসলে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। কিন্তু বাচ্চা তো সকালে উঠে লেখাপড়া করে, তো তাকে তো একটু খাবার-দাবার দিতেই হবে। অসুস্থ শরীর নিয়ে বসে থাকলে তো চলবে না। তো আমি অনেকক্ষণ পর্যন্ত শুয়েছিলাম। একদমই ভালো লাগছিল না শরীরটা। তো ভাবলাম যে যেহেতু ভিডিও দিতে হবে, তো ভয়েস ওভারটা একটু করে নিই। তা না হলে তো আমি ভিডিওটা দিতে পারছি না। এই কারণে শুধু আপনাদের কথা চিন্তা করেই আমি উঠে এখন ভয়েস ওভারটা দিচ্ছি। কষ্ট হচ্ছে, তারপরেও অ চেষ্টা করছি আরকি সবসময় নিজেকে ব্যস্ত রাখার। কারণ ব্যস্ত থাকলে আবার ভালো লাগে। অসুখ-বিসুখ মনে হয় যে সব দূরে পালিয়ে যায়। কিন্তু তারপরেও অসুস্থ অসুস্থই। আ আসলে সুস্থ থাকলে বোঝা যায় না যে অসুস্থতা আসলে মানুষকে কতটা কষ্ট দেয়। সুস্থতা কত বড় আল্লাহর একটা নিয়ামত, এটা যখন আমরা অসুস্থ হই ঠিক তখনই বুঝতে পারি। এখন কি করব বলেন? অসুস্থ হয়েছি, সুস্থতা আল্লাহ যখন দান করবেন তখন আমি সুস্থ হতে পারবো। এই তো, তাই না? তো এখানে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে যে এত পরিমাণে তেল লাগে যেটা চিন্তারও বাহিরে। আমার মনে হয় ২ টা তরকারি খুব ভালোভাবে হবে সেই পরিমাণে তেল
এই বেগুন ভাজিতে লাগে। আসলে যারা সাশ্রয়ী করতে চান তারা, আমার মনে হয় বেগুন ভাজিটা এড়িয়ে চলাই ভালো। কারণ যদি আমরা সাশ্রয় করতে চাই, সাশ্রয়ী বলতে তো শুধু আ একদিকেই বোঝায় না যে আমরা আমাদের খরচটা কমিয়ে দিলাম। খরচের মধ্যে তো এটাও পড়ে না যে আমরা অতিরিক্ত তেল ব্যবহার না করলাম। মানে অতিরিক্ত কোনো কিছুই না করাটাই হচ্ছে সাশ্রয়। তো এই বেগুন ভাজতে যে এত পরিমাণে তেল লাগে, যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কতবার যে তেল দিয়েছি, একটু, একটু করে অনেকবার তেল দিয়েছি। সেজন্যই বলছি যে মনে হয় ২ টা আ তরকারি খুব ভালোভাবে হয়ে যেত। এই পরিমাণে আমি তেল ব্যবহার করেছি। তারপরও মনে হচ্ছে অনেকটাই তেল কম। যাই হোক, কিছুই করার নেই। তো এই যে বেগুন ভেজে নিয়েছি আর খাবারের জন্য রুটি হটপটেই রাখি। কারণ গরম, গরম রুটি খেতে আমার খুবই ভালো লাগে। এজন্য গরম রুটি আর বেগুন ভাজা, এই তো সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে হবে। আর যে রুটিগুলো ফ্রোজেন করব, ওই যে এখানে ঠান্ডা করে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে আমি এই রুটিগুলো ফ্রোজেন করে রেখে দেব। আবার পরদিন ব্যবহার করা যাবে বা ১ দিন ২ দিন পরেও যদি আমি চাই, সেটাও আমি ব্যবহার করতে পারবো। তো দুপুরে মাছ রান্না করেছিলাম। রান্না করার পরে মনে হলো নিজেরও একটু যত্ন নেওয়া দরকার। তো এই যে যত্ন নিয়েছি আর তার সঙ্গে ঠান্ডাও লাগিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো এই আর কি, শুধু সংসারের কাজকর্ম করলেই চলবে না। তার সাথে, সাথে নিজেকেও ফিটফাট রাখতে হবে। কি বলেন আপুমনিরা? তো এই আর কি, আ নিজে একটু রূপচর্চা করে নিচ্ছি। আর বিকেলবেলা আ আমার বাচ্চার কোচিং ছিল। কোচিং থেকে আসার পথে বলছিলাম যে, "চলো আজকে আমরা পিঠা খাই।" তো এইজন্য আজকে আমরা এই যে পিঠার দোকানে চলে এসেছি। হরেক রকমের পিঠা আছে। তো আমরা সবসময় চিতই পিঠাটাই খাই ভর্তা দিয়ে, খুবই মজা লাগে। তো এই হচ্ছে অবস্থা। অনেক মজা করে পিঠা খাচ্ছি। আর বাহিরের তো ভিউটা দেখেন কত সুন্দর। সবাই আসলে শীতের সময় পিঠা খায়। পিঠার আমেজটা একটু অন্যরকম। তো আমরা মা-ছেলেও খেয়ে নিলাম অনেক মজা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। কোথাও কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।